রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেল লাইন অবরোধ, থমকে গেল সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা। আসসালামু আলাইকুম, স্বাগতম আরএলএস টিভিতে। আজকের আলোচনায় আমরা কথা বলবো এমন একটি ঘটনা নিয়ে যা রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, পুরো মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। এই ঘটনাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে টেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে আজ ভোর থেকেই ক্যাম্পাসের চারুকলা এলাকায় রেল লাইন অবরোধ করেছে একদল শিক্ষার্থীরা। এর ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ আছে। অভিযোগ অনুযায়ী আইন বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফোরকান উদ্দিন গত সোমবার রাতে পদ্মা এক্সপ্রেস ঢাকা থেকে রাজশাহী ফিরছিলেন। তার দাবি, ট্রেনে দায়িত্ব পালনরত কয়েকজন টিকিট কিছু যাত্রীর কাছ থেকে রসিদ ছাড়াই টাকা নিচ্ছিল। তিনি বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। ফোরকানের অভিযোগ, তিনি বৈধ টিকিট দেখানোর পরেও দেখেন সামনে আসনে থাকা দুইটি যাত্রীর কাছ থেকেই তারা টাকা নিচ্ছে। তিনি এর প্রতিবাদ করলে এক টিকিটকারী তার ওপরে হামলা করেন। তার ভাষ্য অনুযায়ী গলা চেপে ধরে এবং পায়ে আঘাত করা হয় এবং তাকে টেনে হিঁচড়ে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার ভোর থেকেই শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করেন। সকাল 10:30 পর্যন্ত অবরোধ চলতে থাকে। এর ফলে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কথা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস ও বিভিন্ন রেল স্টেশনে রেল যোগাযোগ ব্যবস্থা বর্তমান সময়ে বন্ধ রয়েছে। পাশাপাশি রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল লাইন যোগাযোগও বন্ধ। এইদিকে পশ্চিমবঙ্গের রেলওয়েতে মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, অবরোধের কারণে নির্ধারিত সময়েও ট্রেন দুটি ছেড়ে যেতে পারেনি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সত্যি একজন যাত্রী বা শিক্ষার্থীর অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়ে থাকেন, তাহলে সেই অভিযোগ অবশ্যই নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। এই সঙ্গে অভিযুক্তকারীদের বক্তব্য গুরুত্ব সঙ্গে বিবেচনা করাও প্রয়োজন। একটি সুস্থ তদন্তই প্রকৃত সত্য সামনে আনতে পারে এবং দোষী ব্যক্তিদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। অন্যদিকে রেল লাইন অবরোধের ফলে হাজার হাজার সাধারণ যাত্রী দুর্ভোগে পড়েছেন। তার সংশ্লিষ্ট সব পক্ষের উচিত আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান হওয়া। একটি ঘটনাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষকে এমন ভোগান্তিতে ফেলা উচিত নয়। এই ঘটনার পর তদন্তে কি বেরিয়ে আসে, প্রশাসন কি সিদ্ধান্ত নয়, পরিস্থিতি কিভাবে এগিয়ে যায়, সেটাই দেখার বিষয়। এ বিষয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন? অভিযোগ নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত নাকি এ ধরনের ঘটনার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা প্রয়োজন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম আরএলএস টিভি এবং আরএলএস নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।